নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা চিকেন। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে 6 থেকে 8 চামচ সাদা তেল নিলাম। রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। 800 থেকে 1 কিলো চিকেনের পরিমাণে আমি রান্নাটা করব। কিছুটা গোটা গরম মশলা ফোড়নও দিয়ে দিলাম। দুটো বড় সাইজ পেঁয়াজ আমি কেটে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আমি চিকেনটা কিন্তু কোনো কিছু দিয়েই ম্যারিনেট করিনি। দিয়ে হালকা হাতে চিকেনটা একটু নেড়ে নেব। যদিও চিকেনের তুলনায় আমার এখানে প্যানটা একটু ছোট পড়ে গেছে। সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুটা চিকেন থেকে জলও বেরিয়ে আসবে। জলটা বেরিয়ে আসার পর কিছুটা জলটা যখন শুকিয়ে যাবে, তখন আমি এখানে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ বেটে দিয়ে দিলাম। দিয়ে আরো ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি 1 থেকে 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই রকম দিতে পারেন লঙ্কা। দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। এই চিকেনটাতে আমি কিন্তু জল ব্যবহার করব না, তবে চাইলে আপনারা সামান্য জল দিতে পারেন, তবে জল না দিলে এর টেস্টটা আরো বেশি ভালো হয়। এরপর আমি একটু ঢাকনা দিয়ে চিকেনগুলো সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। দেখুন অনেকটা জল বেরিয়ে এসেছে। জলটা আমি কিছুটা শুকিয়ে নেব। আমি প্রথমে কিছুটা নুন দিয়েছিলাম, তারপর স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি 3 থেকে 4 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। তবে বাড়িতে যদি ধনেপাতা না থাকে, না দিলেও চলবে। ওটা ছাড়াও এর টেস্টটা বাকি যে রেসিপিটা আছে সেইভাবে করলে তাও খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয়। ধনেপাতা দেওয়ার পর খুব বেশি সময় ফোটাবো না। কিছুক্ষণ ফুটিয়েই যখন হালকা তেল ছেড়ে আসবে, দিলে রান্নাটা মোটামুটি শেষ। এরপর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা চিকেন। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।